হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ, সকালে ভিডিও স্টার্ট করে দিয়েছি। এখন বাজছে 9:19। তো এখনও পর্যন্ত বড় অফিস যেতে পারিনি। এদিকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে, একবার করে বাড়ছে একবার করে কমছে। তো তাই ভাবলাম ক্যামেরাটা অন করে তোমার সাথে একটু শেয়ার করি বৃষ্টিটা। না, আমার এই বারান্দায় গাছপালা রয়েছে, তারপর আবার বৃষ্টি দারুণ লাগছে, দারুণ, খুব ভালো লাগছে। তো চলো দেখা যাক ক্যামেরায়। আর মেঘলা আকাশ, পুরো একদম মানে অন্ধকার হয়ে আছে, এরকম বললেই চলে। সন্ধেবেলার মতো ওয়েদার হয়ে গেছে। চলো আমি ব্যাক ক্যামেরায় দেখাই। তো তোমরা প্লিজ ভিডিওটা যারা এখনও পর্যন্ত লাইক করো না, একটা লাইক করে দিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে। আর সাবস্ক্রাইব করে যারা এখনও পর্যন্ত করেনি আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখতে থাকলাম, ব্যাক ক্যামেরায় দেখায় কেমন হয় ওয়েদারটা। জাস্ট বৃষ্টিও পড়ছে, বুঝতে পারবে কি না জানি না, আমি দেখাই। বৃষ্টিও পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। এদিকে জল টল চলে এসেছে সমস্ত কিছু। এখন আমার কাজই হয়নি কিছু, শুধু সকালে জল খাবার করেছিলাম, রুটি, পটল আলু ভাজা আর আম ছিল, ওই দিয়ে বর ব্রেকফাস্ট করেছে। বাট আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তো দেখো একটু জুম করে দেখাই, বুঝতে পারো পাতাগুলোতে মনে অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে দেখলে কিন্তু অসাধারণ লাগছে। সাথে পাখির ডাক, অনেক দিন শুনিনি, বেশ ভালো লাগছে সব মিলে। আকাশটা দেখো। খিচুড়ি খাওয়ার দিন, তো দেখা যাক কী হয় যায়, কী বানায়। সেই একই রকম, যেদিন আমি খিচুড়ি বানাবার মতো দিন হয় সেদিন আমার কাছে খিচুড়ি বানাবার কোনো রকম সবজি থাকে না। তো চলো দেখলে তোমরা কেমন ওয়েদার। এখন আমি যাই ভিতরে, কাজ বাজ সেরে নিই, পরে দেখা হচ্ছে। এদিকে পিৎজা অর্ডার দেওয়া হয়েছে দুপুরবেলা আজকে। আজ যেহেতু সানডে, তো পিৎজা আসছে, পিৎজা খাবো। সেটা খুব একটা ভালো ছিল না, রান্না করতে পারিনি। এদিকে পিৎজা খাবো, কি মজা তাই না? চলো, কথা শুনে বুঝতে পারবে। এদিকে এটা ফেলে দিলাম, যাতে গাছটা মরে যাচ্ছিল। একটা গাছ একটা প্রাণ। রোদের আজকে প্রচুর বাহার, মানে প্রচণ্ড রোদ আজকে। অপেক্ষা করছি আমরা এখন পিৎজার। তো চলো আসুক, দেখাই তোমাদের। পিৎজা কিন্তু চলে এসেছে। তো এখন লোকেশনটা এদিকে হাত বাড়িয়ে ডাকছি, তবুও শুনতে পাচ্ছেন। ইধার ইধার। তো আবার ফোন করেছে। আমাদের এই গাছতলাটা না প্রচণ্ড ছায়া, এখানে এসে সব ডেলিভারি ম্যান দাঁড়ায়। তারপর আমার ঘর বাইক, অফিস যাওয়ার সময় বাইক রাখে এখানে। বেশ ভালো, একটা গাছ থাকা ভালো, বাইকটাই লাগিয়ে রাখা হয়। তো জানি না আমার পিৎজা খেয়ে আমার কি হবে। আর কালকে ডক্টরের কাছে যাও, দেখা যাক কী বলে যায়। চলো দেখতে থাকো তোমরা। কি অর্ডার দিয়েছে আমি নিজেও জানি না, ভেজ না নন ভেজ। আসুক। মানে কথা বলছি তো, তারপর যেন টান ধরছে শরীরের মধ্যে এরকম। জানি না কেন এরকম হচ্ছে। সকাল থেকে কিছু খাওয়া নেই, শুধু একটু আগে 1টার সময় করে, এখন যেহেতু সকাল কখন হয়ে গেছে, এখন ডিনার লাঞ্চ টাইম, তো 1টার সময় করে আমি জাস্ট খেয়েছিলাম, একটু বিস্কিট খেয়েছিলাম 2-3টা বাস। দেখো 1-2 দিন বৃষ্টি হয় কিন্তু খুব সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে, এত ছোটো ছোটো পিৎজাগুলো। তো চলো পিৎজা চলে এসছে, এখন খাওয়া যাক। এই যে আমাদের পিৎজা চলে এসেছে। ওদিকে অরিগানো, চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে রেখেছে। বাপরে বাপরে, চলো দেখা যাক কি আছে। কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজটা খানিকক্ষণ অফ ছিল, তো কোল্ড ড্রিঙ্কসটা আর খেতে পারবো না, ঠান্ডা গরম হয়ে আছে কোল্ড ড্রিঙ্কস। চলো খেয়ে নেওয়া যাক। আমাদের আজকে এই দিয়ে লাঞ্চটা সারি, জানি না কী হবে। নাও নাও হলো।
কোনটা ননভেজ? এটা কি? এটা ননভেজ? ননভেজটা আগে কেন? এটা ননভেজ, এটা ভেজ, ঠিক আছে? ছোটো সাইজটা কিন্তু দেখাচ্ছিল কত বড়। গরম আছে ঠিকঠাক, ওদিকে আমরা এসি চালিয়ে নিয়েছি। এসি চালিয়ে কিন্তু দারুণ লাগে পিৎজা খেতে। তারপর রুমের মধ্যে বড় লাইটটা জ্বালানো নেই, তাই আর কিন্তু হয়নি। আর এই পিৎজাটার দামই কত জানো? পুরো অন্যরকম দেখাচ্ছিল পিৎজাটা, এখানে পুরো অন্যরকম চলে এসছে, দেখতে সেই লেভেলে লাগছিল। দেখেই তো আমার খেতে ইচ্ছে করছিলো বলেই তো ওটা অর্ডার দেওয়া হলো। এখানে পুরো অন্যরকম, বেশি দিও না অরিগানো, অরিগানো বেশি পড়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস থাকতে কোল্ড ড্রিঙ্কস খেতে পেলাম না, ঠিক আছে কোল্ড ড্রিঙ্কসটা পরে খেয়ে নেবো। ডিও ছিল সেই যে আনা হয়েছিল, দেখেছিলে তোমরা। আর এটাতে এখন কিছু লাগবে না। চলো আমরা খেতে থাকি। আম দেবা আর এতে আরও কেটে রাখছো? বন্ধুরা দেখো, এইটাতে এইগুলো সব ছিল, আমি এটা তুলে দিয়ে দিয়েছি। লঙ্কা, এটা ছিল ভেজ। আজকের পিৎজাটা খুব একটা ভালো ছিল না, আগে যতগুলো খেয়েছি তার থেকে এটা সব থেকে কম খারাপ লাগছে আমার। তো চলো পরে দেখা হচ্ছে কী করছি না করছি সেই নিয়ে। তো বন্ধুরা দেখো, ডিনারে কিন্তু এদিকে চাউমিন বানিয়ে নিয়েছি। তো আজকে আর ভাত খাওয়া হলো না, আজকে চাউমিনই বানিয়ে নিয়েছি। তো চিকেন চাউমিন বানিয়েছি আজকে। উপর থেকে একটু শসা টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি, শুধু চিকেনটাই দিয়েছি, আর অল্প একটু টমেটো পেঁয়াজ ছিল। আর সত্যি কথা বলতে কি, আমার বাড়িতে দুটো পটল ছিল, সেটা না শুকিয়ে যাচ্ছিলো। ছোটো ছোটো দুটো পটল দুটো দিয়ে দিয়েছি, 80 টাকা কেজি পটল, কী করে ফেলে দিই বলো। এই প্রথমবার পটল দিলাম আমি। তো খেয়ে নিই আমরা চাউমিনটা। আর তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে। তোমরা যদি ফুল রেসিপিগুলো দেখতে চাও, যারা কমেন্ট করবে তাদের জন্য কিন্তু আমি কুকিং উইথ হুইলি চ্যানেলে, আমার যেটা রান্নার চ্যানেল, সেখানে পোস্ট করতে পারি। তো তোমরা যদি দেখতে চাও ওখানে বলবে, অবশ্যই কমেন্ট করবো, মানে এই ভিডিওর কমেন্টে বলবে, আমি কুকিং উইথ হুইলি চ্যানেলে পোস্ট করবো। তো চলো খেয়ে নিই। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর তোমরাও খেয়ে জানিও কেমন লাগছে, ঠিক আছে? মানে দোকানের মতো অত টেস্টি বানাতে পারিনি আজকে, যেহেতু কম তেল দিয়েই বানিয়েছি, শরীরটা খুব একটা ভালো নেই। তো তাই ভাবলাম যে এই কম তেল দিয়ে চাউমিনই বানানো যায়, আর কিছু খেতে ভালোও লাগছে না। তো জানিও কিন্তু কেমন হয়েছে। তো চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।